আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে অলরেডি গলা ভাঙা বোঝাই যাচ্ছে মেবি কথায়। যাই হোক, ভাবলাম অসুস্থ থেকে থেকে বাসায় থেকে তো বোরিং হওয়ার দরকার না, একটু বাইরে যাই, দেখি সুস্থ লাগবে, হয়তো একটু ভালো লাগবে, বাইরের আলো বাতাস গায়ে লাগলে হয়তো বা একটু বেটার ফিল হবে। যাই হোক, এগুলোই বকবক করে বলতেছিলাম। এনিওয়ে, অনেক হয়েছে বকবক, এবার রেডি হওয়া যাক, চলেন রেডি হয়ে নি ফার্স্টে। এই যে রেডি হয়ে গেলাম। বাইরে অনেক গরম, তাই একটু কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি। দেন এই যে রেডি হয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, যেটা আমি বরাবরই করে থাকি আর কি। আজকে রেডি হতে একটু লেট করে ফেলি, একটু ভিডিও করেছিলাম, এই জন্য আর কি লেট হয়ে যায় আরও। ফাইনালি সেও রেডি হয়ে যায়, যদিও আমার রেডি হওয়ার পরেই সে রেডি হয়। এই যে সে আমার দেখা দেখি সেম সেম করার চেষ্টা করেছে। যাই হোক, তাকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, প্লাস একটু পটাচ্ছিলাম যে আজকে একটু বেশি বেশি কেনাকাটা করে দিও। আমার রেডি হতে হতে সে দেখেন এই যে ঘুমিয়ে পড়তেছে, আমি আবার একটু ক্লিপ নিয়ে রেখেছি, বলছি তোমাকে আমি ভাইরাল করে দিব। দেন বাসা থেকে নেমে এই যে একটা রিক্সা ঠিক করে নিল, দেন আমরা দুজনে রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে দুজনে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। রিক্সায় না চড়ার মজাই আলাদা, আমার কাছে রিক্সা খুবই ভালো লাগে। আমি ভিডিও করতেছিলাম আর তাকে এটাই বলতেছিলাম যে আদার্স সব কিছু আলাদা, বাট রিক্সা হিটস ডিফারেন্ট। এটাই আমি তাকে বক বক করে বলতেছিলাম। আমি ঢাকার ভিতরে সবসময় চেষ্টা করি রিক্সায় ওঠার জন্য, কারণ এমনিতেই তো অনেক জ্যাম, তারপর গাড়ির মধ্যে বসে থাকলে আমার খুব দম বন্ধ লাগে। আর রিক্সাতে উঠলে তাও একটু আশেপাশের দৃশ্য দেখতে পারি, এই যে ভিডিও করতে পারতেছি, তারপর একটু ধুলাবালি খেতে পারি। এনিওয়ে, জাস্ট কিডিং। এটা ট্রু যে জ্যাম পড়লেও একটু আশেপাশে দেখা যায়, একটু আশেপাশের ঝগড়া মারামারি এগুলোও একটু এনজয় করা যায়। যাই হোক, বলতে বলতে এই যে জ্যামে জ্যামে পুরো রাস্তাটা আমাদের কভার করতে হয়েছে, কিছুই করার নাই। জ্যামের পরে জ্যাম, জ্যামের পরে জ্যাম। আমরা রাত 8টার দিকে বের হয়েছিলাম, যার কারণে ভালোই একটা জ্যাম পেয়েছি আমরা। বাট আমি সেই জ্যামই উপভোগ করতেছিলাম, কারণ বুঝতে হবে আমরা রিক্সায় আছি, একটা অ্যাস্থেটিক্স ভাইবস আছে না। যাই হোক, একটু আবার কিডিং করলাম, তারপরে এই যে ফাইনালি চলে আসছি নিউ মার্কেটে। এসে একটু আশেপাশে দোকান দেখতেছিলাম, টুকটাক কেনাকাটা করে দিচ্ছিল। তো আমি যেটাই বলতেছিলাম সেটাই কিনে দিচ্ছিল। ভাবলাম কি হঠাৎ হলো, কি এত ভালো হয়ে গেল কিভাবে, একটু তো না না করা দরকার। বাট পরে রাত্রে একটা কাহিনী হওয়ার পর বুঝতে পারছি, হয়তো যারা তার সাথে অ্যাড আছেন ফেসবুকে দেখছেন যে সে উইশ করছে 17 মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে। বাট সে ভাবছিল যে আজকে 15 তারিখ, রাত 12টার পরে 16 তারিখ হবে, কিন্তু সে আসলে একটা ধোঁকা খেয়ে গেছে। যাই হোক, এই কাহিনী পরের ব্লগে বলা হবে। এই যে আমরা একটু টুকটাক কেনাকাটা করে খেতে চলে গিয়েছিলাম, বাট খাবারের বেলায় আমি পুরোটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই যে এখানে ছিল ভ্যানিলা শেক, বাট এটা একদম স্যাকারিন শেক হয়েছে, একদম মুখটাই নষ্ট হয়ে গেছে। তারপর বাইরে বের হয়ে ভাবছিলাম একটু মুখটা ঠিক করার জন্য ছোট ফুচকা খাই, বাট এটাও খুবই বাজে ছিল, আমি একটা খেয়ে আর খেতেই পারিনি। ভাবছিলাম রিজনেবল প্রাইসে একটু টুকটাক শপিং করব, যেহেতু একটু গরম এই জন্য। বাট এর থেকে তো আমাদের বেইলি রোডে প্লাস মৌচাকে এখানেই ভালো ছিল, আমরাও ভাবলাম যে কি দরকার ছিল এত কষ্ট করে যাওয়ার। যাই হোক, দেন বাসার সামনে এসে একটু সংসারের কেনাকাটা কমপ্লিট করে দেন বাসায় চলে আসলাম। এমনিতেও লেট করে গিয়েছি, তারপর আবার সব কিছুর দাম জানি না লেট করে যাওয়ার কারণে না কি, ভাবলাম এর থেকে মৌচাক থেকেই রিজনেবল প্রাইসে কেনাকাটা ভালো ছিল। এইসব আলোচনা করতে করতে আমরা বাসায় চলে আসছি। তাই আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।